জেমিনি ইসলামী অর্থনীতি সম্পর্কে তুমি আমাকে বলতে পারবা? অবশ্যই। ইসলামী অর্থনীতিতে সম্পদ এবং অর্থের সঠিক ব্যবহার, ন্যায় বিচার এবং সামাজিক কল্যাণের উপর জোর দেওয়া হয়েছে। এখানে কিছু মূল ধারণা রয়েছে। সুদ নিষিদ্ধ। ইসলামে সুদকে হারাম মনে করা হয় কারণ এটি অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। 2. জাকাত। এটি একটি বাধ্যতামূলক দান যা দরিদ্রদের সাহায্য করার জন্য ধনীদের কাছ থেকে নেওয়া হয়। 3. হালাল ব্যবসা। ইসলামে প্রতারণা, মিথ্যা এবং ওজনে কম দেওয়া নিষিদ্ধ। 4. সম্পদের সুষম বণ্টন। ইসলামে সম্পদের অপচয় এবং অসম বণ্টনকে নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামী অর্থনীতিতে সম্পদের সুষম বণ্টনের ধারণাটি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক। ইসলামে বিশ্বাস করা হয় যে সকল সম্পদের প্রকৃত মালিক আল্লাহ এবং মানুষ কেবল এর তত্ত্বাবধায়ক। তাই ইসলামী সম্পদ বণ্টনের ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করা হয় যাতে সমাজে সম্পদের সুষম প্রবাহ বজায় থাকে। ইসলামী অর্থনীতিতে সম্পদের সুষম বণ্টনের মূল উদ্দেশ্য হল সমাজে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং দারিদ্র্য দূর করা। এর জন্য জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাকাত হল ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ যা দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া ইসলামে সুদ ও জুয়া নিষিদ্ধ করা হয়েছে কারণ এগুলো সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। ইসলামী অর্থনীতিতে সম্পদের সুষম বণ্টন সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন।